শুরু করছি বাংলা বলছে। আমরা গত কয়েকদিন ধরেই যেটা নিয়ে আলোচনা করছি যে এই অপারেশন সিন্দুর এই গোটা পর্ব জুড়ে যদি আমরা দেখি সরকার এবং বিরোধী পক্ষ উভয়েই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে, দেশের জাতীয় সুরক্ষার প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, যে আমাদের দেশ এককাট্টা, সংকীর্ণ রাজনীতি যে সেখানে ছায়াপাত করতে পারে না, তার বলিষ্ঠ প্রমাণ দিয়ে এই মুহূর্তে 7টি সংসদীয় সর্বদল প্রতিনিধি দল তারা বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গেছেন এবং যেখানে শাসক বিরোধী বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা তাদের নিজেদের মতো করে খুব জোরালোভাবে তুলে ধরছেন এই অপারেশন সিন্দুরের সাফল্য, কোন পরিস্থিতিতে অপারেশন সিন্দুর, কিভাবে অপারেশন সিন্দুর প্রিসিশনের সঙ্গে এই এয়ার স্ট্রাইক করা হয়েছে কোনো পাকিস্তানের কোনো সিভিলিয়ানের কোনো ক্ষতি না করে। এটা নিঃসন্দেহে যদি আমরা দেখি আমাদের সাম্প্রতিক অতীতে আমরা যে রাজনৈতিক তরজা দেখে আসি, যে রাজনৈতিক কচকচানি দেখে আসি, সেখানে একটা উজ্জ্বল ব্যতিক্রম। ডেফিনেটলি খুব ভ্যালিড কিছু প্রশ্ন থাকছে, বিরোধীদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যেন অবিলম্বে সংসদের স্পেশাল সেশন ডাকা হয়। কিন্তু এই অপারেশন সিন্দুর প্রসঙ্গে যে এককাট্টা অবস্থান, সেটা আমাদের একটা বিরাট স্ট্রেংথ, যেটা পাকিস্তানের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং গোটা বিশ্বের কাছে আমাদের ঐক্যের অভিজ্ঞান। কিন্তু এখানে একটা কিন্তু থাকছে। একের পর এক বিজেপির নেতা, বিজেপির সাংসদ তাদের মন্তব্য, তাদের বেলাগাম মন্তব্য, তাদের বেফাঁস মন্তব্য, তাদের অনভিপ্রেত মন্তব্য এই গোটা ঘটনার যে গ্র্যাভিটাসটা, এই ঐক্যবদ্ধ লড়াইয়ের যে পবিত্রতাটা, সেটাকে কোথাও খান খান করে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি এর আগে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি নেতার চূড়ান্ত আপত্তিকর মন্তব্য, আর এবার হরিয়ানার বিজেপি সাংসদ রামচন্দ্র জাংরা তিনি কি বলছেন, যে সেদিন যে মহিলারা স্বামীহারা হয়েছেন ওখানে তারা ঠিক বীরাঙ্গনা ছিলেন না তেমন, তারা যদি পারতেন বা চাইতেন বা চেষ্টা করতেন তাহলে বেশ কিছু প্রাণ বাঁচানো যেত। এটা হিন্দি সিনেমার একটা ডায়লগ তুলে বলে না যে কেহনা কেয়া চাতে হো, এটা ছাড়া সত্যি আর বলার কিছু বা ভাবার কিছু পাওয়া যাচ্ছে না। জাস্ট পরিস্থিতিটা কল্পনা করুন, এটা আলোকোজ্জ্বল বৈসরন ভ্যালি, জম্মু কাশ্মীর, যে জম্মু কাশ্মীরে এবছর পর্যটকের ঢেউ, রেকর্ড সংখ্যক ফুটফলস হচ্ছে, সেখানে অবসর যাপনে গেছেন কিছু পরিবার, হানিমুনে মধুচন্দ্রিমায় গেছেন কিছু পরিবার। হঠাৎ কিছু লোক এগিয়ে এলো যাদের গায়ে জলছাপ উঠতি, যাদের দেখে মনে হতেই পারে যে তারা আমাদের সেনাবাহিনীর বা কোনো আর্মড ফোর্সেসের সদস্য। হঠাৎ করে তারা পরিচয় জেনে জেনে তারা গুলিতে ঝাঁঝরা করে দিল ওই মহিলাদের স্বজনদের। তাদের কি করা উচিত ছিল? হানিমুনে যাওয়ার সময় লাঠি বল্লম টাঙ্গি নিয়ে যাওয়া উচিত ছিল? সেই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত ছিল? কি বলতে চাইছেন এই জাংরারা? এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোহিনুর মজুমদার রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন, অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি। আমি শুধু জানিয়ে রাখি যে বিজেপির পক্ষ থেকে আজকে তাদের প্রতিনিধি পাঠানো হয়নি এই বিষয়ে, কারণ আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মুখ্যমন্ত্রীদের নিয়ে, এনডিএর মুখ্যমন্ত্রীদের নিয়ে যে আলোচনা করেন, সেখানে কেউ যাতে কোনো বেফাঁস বেলাগাম মন্তব্য অপারেশন সিন্দুর নিয়ে না করে সে মর্মে কড়া বার্তা দিয়েছেন তিনি। আমি আলোচনায় আসার আগে চোখ রাখবো প্রতিবেদনে।
কেউ গিয়েছিলেন হানিমুনে, কেউ সপরিবারে ঘুরতে। বিগত কয়েক বছর এপ্রিলে ভূস্বর্গ ভরে উঠছে পর্যটকে। পহেলগামের নৈসর্গিক দৃশ্য পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে সেই নৈসর্গিক দৃশ্য যে মুহূর্তে রক্তমাখা বিভীষিকায় পরিণত হবে তা স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। ভাইসারেন উপত্যকায় ছিল না কোনো নিরাপত্তা। জঙ্গি হামলার 1 ঘন্টা পর্যন্ত প্রাণ ছিল কারো কারো, কিন্তু সাহায্য না পাওয়ায় প্রাণ গিয়েছে অনেকের। এই ঘটনা শুধু কয়েকটি প্রাণ কাড়েনি, ভেঙে দিয়েছে নিরাপত্তা ও মানবতার বর্ম। এক আনন্দযাত্রা পরিণত হয়েছে বিভীষিকায়। গোটা দেশ যখন ক্ষোভে শোকে উত্তাল, তখন সেই ক্ষতে নুন ছেটাতেই ব্যস্ত বিজেপির সাংসদ। সুরক্ষার দায় প্রশাসনের, তবুও স্বজনহারাদের পরিবারকেই দোষারোপ করলেন হরিয়ানার বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংড়া। তার বক্তব্য, পহেলগামে হামলার শিকার হওয়া হিন্দু মহিলাদের উচিত ছিল আরও সাহসী হওয়া। তিনি তুলনা টেনেছেন অহল্যাবাই বা ঝাঁসির রানীর মতো নারীর সঙ্গে। वहां पर जो हमारी वीरांगनाएं बहन थी, जिनकी मांग का सिंदूर छीन लिया गया, अगर उन्होंने अहिल्याबाई का इतिहास पढ़ा होता तो उनके सामने उनके पति को कोई निरपराध इस तरह से गोली नहीं मार सकता था, चाहे वो भी शहीद हो जाती। जोश नहीं था, जज्बा नहीं था, दिल नहीं था, इसलिए हाथ जोड़ के गोली का शिकार हो। বিজেপি সাংসদের এই ধরনের মন্তব্য অমানবিক, অসংবেদনশীল, দায়িত্ব জ্ঞানহীন ও রাজনৈতিক ঔদ্ধত্যের দৃষ্টান্ত। এই ধরনের মন্তব্য কেবল নারীদের অসম্মান করে না, বরং শোকসন্তপ্ত পরিবারগুলিকে আরও অপমানিত করে। সাংসদের এই মন্তব্যে দেশ জুড়ে নিন্দার ঝড়। জাংড়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কি অদ্ভুত উক্তি বলুন তো! সিঁদুরের এই হলো মর্যাদা? সিঁদুরকে মর্যাদা দেওয়া হচ্ছে? যে মেয়েরা ওখানে চোখের সামনে তাদের আত্মীয় পরিজন নিকটজনকে মৃত্যুর মুখে চলে যেতে হচ্ছে, সেটা দেখছে, প্রত্যক্ষ করছে, তাদের নিয়ে এই ব্যঙ্গ করা, সিঁদুরের সম্মান হচ্ছে এটা? শুধু বিরোধীরা নয়, দলেই ভর্ৎসিত রামচন্দ্র জাংড়া। আমাদের সাংসদ যেটা বলেছেন তাকে আমরা যে মহিলা হিসেবে বলতে পারি, কখনোই সমর্থন করি না। রবিবার এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, নেতা মন্ত্রীদের শৃঙ্খলার পাঠ দেন তিনি। ঠিক কি বলেন তিনি? যে কোনো রকম বেফাঁস মন্তব্য করা থেকে বিরত থাকুন। পহেলগাম ঘটনার পর জাতীয় স্তরে নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা ও জঙ্গি দমনে কড়া পদক্ষেপ নিয়ে আলোচনার বদলে যদি সংসদীয় নেতারা ভুক্তভোগীদের দোষ খুঁজে বেড়ান, তবে তা দেশের গণতন্ত্র ও মানবিকতা দুয়ের পক্ষেই গভীর উদ্বেগের। এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য কি আদৌ গ্রহণযোগ্য? এই লাগামহীন বেফাঁস মন্তব্য কি কোনো পদক্ষেপ হবে না? কলকাতা টিভি। আমি প্রথমে নীলাদ্রি বাবুর কাছেই আসি। নীলাদ্রি বাবু, এই রামচন্দ্র জাংড়া যেটা বলে পরে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই ধরনের মন্তব্য, এই মন্তব্য তো আলটপকা মন্তব্য নয়। আসলে ওনার ভাবনাটা কি, ওনার চিন্তাটা কি, সেটার একটা ম্যানিফেস্টেশন। কি করে, মানে কি বলতে চেয়েছেন উনি? যে হানিমুনে যারা গেছেন, যারা ওখানে অবসর যাপনের জন্য গেছেন, তারা লাঠি ডান্ডা এসব নিয়ে যাবে, এবং সেখানে যখন ওরকম একটা একদম আচমকা, মানে আমরা জাস্ট এখনো পর্যন্ত ব্যাপারটা ভাবতে পারছি না, ভিজুয়ালাইজ করতে পারছি না। মানে ট্রমাটা ভাবুন, ওই মুহূর্তে দাঁড়িয়ে ওখানে উপস্থিত যে মহিলারা, যে শিশুরা তাদের চোখের সামনে তাদের স্বজনকে, তাদের প্রিয়জনকে গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে দেখছে, তাদের ট্রমাটা ভাবুন, তাদের ঘাড়ে দোষ দিয়ে দিচ্ছেন। দেখুন, রামচন্দ্র জাংড়া কি বলতে চেয়েছেন ওটা উনি ছাড়া কেউ জানেন বলে আমার মনে হয় না। উনিও জানেন কিনা আমার সন্দেহ আছে। উনি কালকে সম্ভবত ক্ষমা চেয়েছেন, যদিও ক্ষমাটা যথেষ্ট নয় এক্ষেত্রে। ব্যবস্থা কোথায় হচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু
আমার আরেকটা মন্তব্য আমি দেখছিলাম আর কি সোশ্যাল মিডিয়া, আপনারাও কভার করেছেন সম্ভবত, কে বলেছেন আপনারা বুঝে নিন। তিনি বলেছিলেন কিছুদিন আগে, দিস ওয়ার ইজ নট আ ওয়ার অ্যাট অল, দ্য ম্যাটার ইজ অলমোস্ট কমিক্যাল। তারপর বলেছেন, দে where the terrorist base is destroyed, the central government should put the proof before the people। বলেছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। একদিকে যখন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত সরকারের পক্ষ নিয়ে বিদেশে গিয়ে অপারেশন সিন্দুরের পক্ষে কথা বলছেন বিদেশি বিভিন্ন দেশের সামনে, তখন সৌগত রায়ের বিরুদ্ধে তৃণমূল কি কোনো ব্যবস্থা নিয়েছে? রামচন্দ্র ঝাংরা তো অ্যাপোলোজাইজ করেছেন, সৌগত রায় অ্যাপোলোজাইজও করেছেন। তিনি যদি তার মন্তব্যের জন্য, দেশ বিরোধী মন্তব্যের জন্য অ্যাপোলোজাইজ করতেও রাজি না থাকেন, তাহলে তার বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নিচ্ছে না? আসলে প্রশ্নটা তৃণমূল, বিজেপি বা রামচন্দ্র ঝাংরা, সৌগত রায়ের নয়, এটা আমাদের পলিটিক্যাল ইকোসিস্টেমটার প্রশ্ন, মূল্যবোধের প্রশ্ন। এটা রিগ্রেসিভ মূল্যবোধ মানুষের মধ্যে চলে আসছে, রাজনৈতিক নেতাদের মধ্যে। কাদের আমরা রাজনীতিতে আনছি, কারা আমাদের রিপ্রেজেন্ট করছে, এবং এদের মতামত কি সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে? আমার মনে হয় না। রামচন্দ্র ঝাংরার যে রাজ্য, সেই রাজ্যের মহিলারা কি তার সাথে একমত? আমার একেবারেই মনে হয় না। তীব্রভাবে প্রতিবাদ হওয়া যাওয়ার কাছে সৌগত রায় হোক কি রামচন্দ্র ঝাংরা হোক। প্রথম একটা মন্তব্য, সৌগত রায়ের বিরুদ্ধেও কি ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস? 48 ঘন্টা পূর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন, কেন ইউসুফ পাঠান যাচ্ছেন না, বা কেন ইউসুফ পাঠানের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাচ্ছেন, এই নিয়ে একটা মরা কান্না ছিল গোটা বিজেপির মধ্যে। আজকে আমি শুনলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দারুণ বলেছেন, বোধহয় এটাই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। 1 2 নম্বর হচ্ছে আমাদের দলের পরিষ্কার স্ট্যান্ড, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, আমাদের মুখপাত্রদের বলুন, আমরা পরিষ্কার বলেছি। সাথে এটাও প্রশ্ন তুলেছি যে আপনারা বলেছিলেন যে 370 সরে যাওয়ার পর অ্যাবসলিউটলি 100% সুরক্ষা পাবে, সেটা পেয়েছে কিনা। 2 যে জঙ্গিদের ছবি, ঠিকুজি, কুষ্টি পাবলিক হয়ে গেল, সবাই দেখে নিল, সবাই জানতে পারলো, তাদের এলিমিনেট করা গেছে কিনা, বা তাদের অ্যারেস্ট করা গেছে কিনা, বা তাদের শাস্তির সামনে নিয়ে আসা গেছে কিনা। আর 3 প্রপারলি এই যে প্রপারলি যারা মারা গেছেন তাদেরকে প্রপারলি ইনভেস্টিগেট করে বা তাদের কাছে কম্পেনসেশনটা পৌঁছেছে কিনা। 4 যে সিজফায়ারের কথা বিদেশি থার্ড পার্টি একজন বলল, সেখানে প্রপারলি আমরা দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে পেরেছি কিনা। এইদিকে যেমন প্রশ্নগুলো থাকে, আবার এইখানেও থাকে যে ইয়েস, একজন সিভিলিয়ানকেও আঘাত করেনি ভারতীয় সেনা, ভারতীয় সৈন্যবাহিনী, ভারতীয় এয়ারফোর্স। এগুলো নিয়ে তো চর্চা হয়েছে কোহিনূর, এবং এটা তো ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় কিরণ রিজিজুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কেন দিয়েছিলেন, সেটা অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাপান এবং সাউথ কোরিয়ায় তার যে ভূমিকা, সেই ভূমিকা দেখার পর আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। পয়েন্ট হচ্ছে যে এই ধরনের, এর পরেও আবার আমি শুরুতে যেটা বললাম যে শাসক এবং বিরোধী উভয়েই যখন দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে, তখন এই রামচন্দ্র জাংরা থেকে শুরু করে সৌগত রায়, এদের কেন লাগাম টানা যাচ্ছে না? না দেখুন, সৌগত রায়ের মন্তব্যটা টেকনিক্যাল কোয়েশ্চেনে মন্তব্য ছিল, কিন্তু এই যে জাংরা বলুন বা আগে যে বিজয় শাহ বলে যে আছেন, সেই জায়গাটায় আপনি অ্যাঙ্গেলটা বুঝুন। একজন মহিলা তিনি সৈন্যবাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন, তাকে কোট আনকোট বলছেন, যেহেতু তিনি একটি ধর্মে কমিউনিটিতে আছেন, তাকে বলছেন সন্ত্রাসবাদীদের বোন। যে ভারত মাতার সন্তান, সে ভারত মাতার সন্তানের জন্য আমাদের গর্বে বুক ফুলে ওঠে, তাকে বলছেন সন্ত্রাসবাদীর বোন। এইটা একটা, বিজেপি নিজেকে রাষ্ট্রবাদী বলে এবং বিজেপির নাকি প্রথম এবং প্রাইম ফান্ডামেন্টাল পয়েন্ট হচ্ছে তারা রাষ্ট্রবাদী। একজন রাষ্ট্রবাদী দলের এটা আউটপুট যে একজন সৈন্যবাহিনীর মাথায় যিনি আছেন, যার নেতৃত্বে লড়াই হচ্ছে, তিনি সন্ত্রাসবাদী। পার্থদার কাছে আসি। করলেন না, সৌগত রায়ের মন্তব্যকে জাস্টিফাই করলেন। ম্যাটার ইজ অলমোস্ট কমিক্যাল। 26 জন কি 28 জন মানুষকে গুলি করে হত্যা করছে, তার মধ্যে হাস্যরস খুঁজে না, সেটা নিয়ে হাস্যরস বলেনি। সৌগত রায়ের পয়েন্ট আমি বলছি, সৌগত রায়ের বক্তব্য ওয়াজ ইনসেনসিটিভ, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রুলি রাইট। আপনারা 26 জন মারা গেছে এটা নিয়ে কমিক্যাল বলেনি। আপনারা বলছেন সেই 26 জনের রক্ষার দায়িত্ব তাদের বোনরা,
তাদের স্ত্রীরা তার স্বামীকে রক্ষা করবে, এটা আপনাদের মন্তব্য, এটা আপনাদের মন্তব্য। কোহিনূর আসছে, নীলাদ্রি বাবু আসছে। আমার পার্থপ্রতিম বিশ্বাস, পার্থদার কাছে এটাই প্রশ্ন যে পার্থদা, যখন দাঁড়িয়ে বিরোধীরা খুব দায়িত্ব, এই প্রশ্নটাও তুলছেন যে খুব দায়িত্বশীল ভাবেই তুলছেন, অর্থাৎ শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করে তুলছেন না। আবারও বলছি যে জন ব্রিটাস সিপিআইএম এর, তিনিও সর্বদলীয় প্রতিনিধি দলে আছেন, তিনিও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। প্রশ্নটা এখানেই যে যখন ভ্যালিড প্রশ্ন এটা যে কেন বৈশারণে নিরাপত্তারক্ষী বাহিনী ছিল না, কেন এমন জায়গায় নিরাপত্তারক্ষী বাহিনী ছিল যে যখন তারা খবর পেয়ে পৌঁছলো ওই রকম একটা নন মোটরেবল রাস্তা দিয়ে ওই জায়গাটায়, ততক্ষণে যা ড্যামেজ হওয়ার সেটা হয়ে গেছে, তার আগে জঙ্গিরা হত্যালীলা চালিয়েছে। সেই প্রশ্নগুলো যখন বিরোধীরা তুলছেন যথেষ্ট সোবার ওয়েতে তুলছেন, যাতে কোথাও কোনো রকমভাবে কোনো রকম এই ঘটনাটাকে লঘু না করা হয় না। আমরা ওমর আবদুল্লাহকে বলতে শুনেছি যে এত কিছুর পর তিনি এত বড় কথা বলেছেন যে 26 জনের মৃত্যুকে হাতিয়ার করে স্টেটহুড চাইবো না, এটা চাওয়ার সময় নয়। সেই সময় দাঁড়িয়ে বিজেপির একজন সাংসদ তিনি বলছেন যে ওই যে ছবি আমাদের নাড়িয়ে দিয়েছে, যে কয়েকদিন আগে বিয়ে হয়েছে, মধুচন্দ্রিমায় গেছেন, যুগল তার স্ত্রী বসে রয়েছেন তার কোলের কাছে তার নিথর দেহ স্বামীর, সেখানে বলছেন যে ওনারা যথেষ্ট বীরত্ব দেখাতে পারেননি। এক্স্যাক্টলি মৌপিয়া, আমি বলবো যে এর চেয়ে অসংবেদনশীল কোনো মন্তব্য ভারতবর্ষে এই মুহূর্তে কেউ করেছেন বলে মনে হয় না। বিশেষত এই ভদ্রলোক যা করেছেন, অফকোর্স আমি ভদ্রলোক শব্দটা হচ্ছে কোট অ্যান্ড কোট ব্যবহার করছি, তিনি কতটা ভদ্রলোক আমাদের ভারতীয় সমাজের জন্য কতটা বিফিটিং সেটা মানুষ বিচার করবে। কারণ আপনি যথার্থভাবে বলেছেন আপনারা যে দেখুন, যখন ঘটনাটা ঘটেছে, অর্থাৎ সন্ত্রাসবাদ নির্মূল করার প্রশ্নে ভারত সরকারের যে অপারেশন সিঁদুর, সেই প্রশ্নে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল সরকারের সাথে ছিল এবং থাকার দরকারও ছিল, এবং এই কারণের জন্য আমাদের সেনাবাহিনীর যা ভূমিকা, অত্যন্ত ইতিবাচক ভূমিকা এই সন্ত্রাসবাদ আটকানোর ক্ষেত্রে, বিশেষত বিদেশের মাটিতে যেভাবে ঘাঁটি গাড়া হয়েছে। কিন্তু একই সাথে আমার দেশের মধ্যেও যে খামতিগুলো ছিল, সেই খামতিগুলো সম্পর্কে যদি আমরা কখনো নজর না দিই এবং সেই খামতিগুলো সম্পর্কে যদি প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নটাকে যদি মনে হয় যে দেশদ্রোহীদের প্রশ্ন, তাহলে এর চেয়ে খারাপ জিনিস আর কিছু হয় না। ফলে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলতে আত্মসমীক্ষার প্রয়োজন যেটা আছে, যে যেমন আমরা একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে আমাদের সেনাবাহিনী, একইভাবে যে দেশের মধ্যে দেশের প্রশাসনকেও তাদেরকেও সেই আত্মসমীক্ষা করতে হবে যে হোয়াট ওয়েন্ট রং, যে 1 ঘন্টা বাদেও ওই হত্যালীলার সেখানে কোনো ধরনের ফোর্স, সিকিউরিটি ফোর্স পৌঁছাতে পারেনি। আর এই পণ্ডিত মশাই, যে এই সাংসদ, গেরুয়া সাংসদ, তিনি বলছেন যে কেন আমাদের মেয়েরা অ্যাডিকুয়েটলি ফাইট করতে পারেনি সন্ত্রাসবাদীদের সাথে। আমি বললাম সুস্থ মাথার মানুষ কিনা আমি তাও জানি না, কিন্তু সম্ভবত এটা একটা কালচারের প্রশ্ন। তিনি যে কালচারে পালিত হন, লালিত হন, যে সংস্কৃতির মধ্যে, আমার ধারণা ফলে পরপর বিভিন্ন গেরুয়া সাংসদদের মুখ ফসকে নয়, রাদার তাদের ইনহেরিটেড কথাগুলোই হচ্ছে একটা একটা করে বেরিয়ে আসছে। এটাও এই ধরনের একটা কথা। আমি আসবো পার্থ এখানে, হ্যাঁ একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, যার বিরুদ্ধে গোটা দেশ এককাট্টা, ঐক্যবদ্ধ বিরোধীরা, তবে এর মধ্যেও বারবার উঠে আসছে লাগাম ছাড়া আপত্তিকর কিছু মন্তব্য। দেখুন, मेरे पास अल्फाज नहीं थे कि मैं क्या कह के उनके घर वालों से माफी मांगूं। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहां से वापस भेजूं। माफी मांगने के अल्फाज नहीं थे, क्या कहता उनको। ব্যর্থ ইন্টেলিজেন্স, ব্যর্থ নিরাপত্তা ব্যবস্থা, ব্যর্থ প্রশাসন, তবুও প্রশ্ন না করে সন্ত্রাসের বিরুদ্ধে দ্রুত জবাব দেওয়ার পথই বেছে নেন বিরোধীরা। দোষারোপ থেকে বিরত থেকে কেন্দ্রকে কঠোর প্রত্যাঘাত নিয়ে সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন তারা। তারপরে অপারেশন সিঁদুর, যাকে সমর্থন জানিয়েছে গোটা দেশ। আন্তর্জাতিক মঞ্চে অপারেশন সিঁদুরের গুরুত্ব বোঝাতে ইতিমধ্যে সংসদের সর্বদলীয় প্রতিনিধিরা বিদেশে পৌঁছেছেন।
14 दिन वेट किया एंड देन इवेंचुअली इंडिया कैरिड आउट दोज एयर स्ट्राइक्स ऑन द 7th of May, जहां पे 9 टेरर इंफ्रास्ट्रक्चर को न्यूट्रलाइज किया गया। एंड दिस इज इंडिया फर्म इन रिजॉल्व, ऑनरेबल इन एक्शन। কেন্দ্রের উদ্যোগকে সমর্থন জানিয়ে সংসদে বিশেষ অধিবেশনের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসাদউদ্দিন ওয়েসিও পেহেলগাম কাণ্ডের নিন্দায় ঝড় তুলেছেন। গোটা দেশ যখন সন্ত্রাসের বিরুদ্ধে এক সারিতে, তখন বিজেপিরই কেউ কেউ বেসুরো, বারবার বেফাঁস মন্তব্য করে বিতর্কের শিরোনামে। অপারেশন সিঁদুর নিয়ে দেশবাসীকে ব্রিফিং দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, যার পরে দেশবাসীর চোখের মণি হয়ে উঠেছিলেন তারা। অথচ সেই কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুমার বিজয় শাহ। তিনি বলেছিলেন, সন্ত্রাসবাদীদের বোনকে দিয়েই জঙ্গিদের শিক্ষা দিয়েছেন মোদী, যার জন্য সুপ্রিম কোর্টেও ভর্ৎসনার মুখে পড়তে হয় তাকে, যদিও এখনো তিনি মন্ত্রী। সেই বিতর্কের মধ্যে বিজেপির ওই মন্ত্রীকে নিশানা করতে গিয়ে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব। তার বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। এবার হরিয়ানার বিজেপি সাংসদের বেফাঁস মন্তব্য। পেহেলগামে এক মুহূর্তে সিঁদুর মুছে গিয়েছিল বহু মহিলার। সেই নারকীয় হত্যাকাণ্ডের জবাব দিতেই ভারতের প্রত্যাঘাতের নাম ছিল অপারেশন সিঁদুর। অথচ সেই মহিলাদের বারবার অপমান করে মন্তব্য, তবুও কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি কারো বিরুদ্ধেই। কেন বারবার লাগাম ছাড়া মন্তব্য? কেনই বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কি ব্যাখ্যা কেন্দ্রীয় নেতৃত্বের? প্রথমে মন্তব্য, তারপর ক্ষমা, এই ধারাবাহিকতাকে প্রশ্রয় বা দেওয়া হচ্ছে কেন? প্রশ্ন বিরোধীদের। কলকাতা টিভি। পার্থদা, যখন আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো সদর্থক পদক্ষেপ শাসকের পক্ষ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, বিরোধীদের তরফ থেকে সেই অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করা হচ্ছে, তার মধ্যে এগুলো কি? এবং প্রশ্ন হচ্ছে, এগুলোকে হয়তো বিচ্ছিন্ন ঘটনা, যার যার ব্যক্তিগত অশিক্ষা বা সংস্কৃতির অভাব হিসেবে উড়িয়ে দেওয়া যেতে পারত, কিন্তু প্রশ্ন হচ্ছে তারপর ব্যবস্থা কোথায়? না, এগুলো খাপ ছাড়া কোনো ব্যাপার না, এগুলো শুধুমাত্র অশিক্ষার ব্যাপার না। এখন কথা খুব দরকারি কথাটা নীরেন্দ্রবাবু বলে দিয়েছেন যে কারা এখন রাজনীতিতে আসছে, মানে একটা রিগ্রেসিভ লিগেসির কথা উনি বললেন। বিশেষ করে মহিলাদের নিয়ে ভারতবর্ষের রাজনীতিতে যে ধরনের ঘটনা ঘটে চলেছে, আপনি যদি টোটাল মানে এই দক্ষিণপন্থী ইকোসিস্টেম, তাদের যদি সমাজ মাধ্যমটা আপনি দেখেন, কল্পনা করা যায় না যে ভারতবর্ষে মহিলাদের বিরুদ্ধে প্রতিনিয়ত কি পরিমাণ আক্রমণ চলছে। মধ্যপ্রদেশের মন্ত্রীর কথা আমরা বারবার বলছি, প্রথমে তাকে হাইকোর্ট বলল, তারপরে সুপ্রিম কোর্ট তাকে পর্যন্ত বলল, তারপরে একটা ব্যবস্থা নেওয়া হলো না, না সরকার থেকে না তার দলের থেকে। সুপ্রিম কোর্ট বলার পর আর তো ভারতবর্ষে কোনো কিছু বলার নেই। এবারে দেখুন, দ্বিতীয় ইনি বললেন, ইনি ওই অহল্যাবাই হোলকারের একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বললেন যে এরা কেউ অহল্যাবাই হোলকার হতে পারলেন না। অহল্যাবাই হোলকার হওয়ার তো সাধারণ যারা মহিলা তাদের তো কথা নয়, তাদের রক্ষা করার দায়িত্ব অহল্যাবাই ছিলেন নিজে রানী, আর এদের রক্ষা করার দায়িত্ব রাষ্ট্র। সেখানে তো রাষ্ট্র ফেল করেছে। আর এই যে রিগ্রেসিভ লিগেসির কথা বলছেন, আমরা হিমাংশু নারওয়ালের কথা জানি যে তাকে কি পরিমাণে ট্রোল হতে হয়েছিল। তারপরে কেরালার মানে আরেকজন ভদ্রমহিলা, নামটা আমার এক্ষুনি মনে আসছে না, জাস্ট বিকজ তিনি খুব সেন্সিবল কথা বলেছিলেন যে এর জন্য যেন নির্দিষ্টভাবে কোনো সম্প্রদায় সম্পর্কে কোনো অসুয়া ব্যক্ত না করা হয়। এবং সবচেয়ে দুঃখের কথা জানেন কি, কিভাবে ব্যক্তি আক্রমণ, চরিত্র হনন হয়েছে। যে সব মানুষরা এই ধরনের কাজ করছেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদের সমাজ মাধ্যমে ফলো করেন, তাদের জন্মদিনে অভিনন্দন পাঠান, এটা হচ্ছে সবচেয়ে লজ্জার। আমি এখানে সুমনদার কাছে আসবো। সুমনদা, এই ভ্যালিড কোয়েশ্চেন্স গুলো তো রয়েছে। বিরোধীরা তারা যেমন প্রথম এই অপারেশন সিন্দুরেরও আগে যে সর্বদল বৈঠক হয়, সেই সর্বদল বৈঠকে তারা এই ইন্টেলিজেন্স ফেলিয়ার, সিকিউরিটি ল্যাপসেস, এগুলো নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন এবং সেটা সরকারের তরফ থেকে মেনেও নেওয়া হয়। এই সমস্ত কিছুকে ব্যাকসিটে পাঠিয়ে যখন গোটা দেশ আগে পাকিস্তানের বিরুদ্ধে যে এই যে পাকিস্তানের যে সন্ত্রাসী রূপটা, সেইটা এক্সপোজ করার চেষ্টা করছে গোটা বিশ্বের কাছে, সেই সময় দাঁড়িয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, যা আসলে যাদের মৃত্যু হয়েছে ওরকম মর্মান্তিকভাবে, দুর্ভাগ্যজনকভাবে, তার দায়টা তাদের পরিজনদের কাঁধে তুলে দেওয়া হলো পরোক্ষে।
মফি, আপনি জানেন তো আজকে নরেন্দ্র মোদী জঙ্গিদেরকে গ্রিট করেছে। সুফিয়া কুরেশির ভাইকে উনি মাথা নিচু করে বউ করেছেন, সুফিয়া কুরেশির ভাই তো জঙ্গি। বিজয় শাহ তো তাই বলেছিলেন। তো বিজয় যখন নরেন্দ্র মোদী মানে গুজরাটে রোড শো করছেন, তখন যদি সোফিয়া কুরেশির পরিবারের দিকে তাকিয়ে তিনি গ্রিট করেন, তাহলে তিনি জঙ্গিদের গ্রিট করেছেন। বিজয় শাহর বক্তব্য হিসেবে ইন জেনারেল নয়, মানে কোনোভাবেই যেন সোফিয়া কুরেশির পরিবারের প্রতি ব্যঙ্গাত্মক বা মানে জঙ্গিদের প্রতি শ্লেষাত্মক মন্তব্য, বিজয় কুমার শাহের প্রতি শ্লেষাত্মক মন্তব্য করতে গিয়েও যাতে কোনো মিসইন্টারপ্রিটেশন না হয়। বিজয় শাহকে যতক্ষণ না আপনি শাস্তি দিচ্ছেন, ততক্ষণ তো ধরে নিতে হবে যে নরেন্দ্র মোদী জঙ্গিদের গ্রিট করেছেন। এই যে রামচন্দ্র জ্যাংরা, ইনি জীবনে একবার নির্বাচন লড়েছেন, সেই লোকসভা নির্বাচনটায় উনি তৃতীয় হয়েছিলেন, 18-19% ভোট পেয়েছিলেন বিজেপিতে আসার পর। তার আগে উনি হরিয়ানা বিকাশ পার্টি করতেন, রাজ্যসভায় চান্স পেয়েছেন, ওনার কিছু করার নেই। বিজেপির কাছে নাম্বার বাড়ানোর জন্য উনি বলে দিলেন সমস্ত মহিলাদেরকে অস্ত্র নিয়ে নামতে হবে। আই এম টকিং যে দেখুন, আপনাকে তো দুটো বাস্তবতায় বাস করতে হবে। একটা বাস্তবতা যে গোটা দেশ ঐক্যবদ্ধ, সেখানে ওয়াইসি আছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সেখানে সবাই আছেন। আর একটা দিক হচ্ছে যে কেউ একজন বিজেপির বলবেন যে সোফিয়া কুরেশি জঙ্গিদের বোন, কেউ একজন বিজেপির বলবেন যে মহিলাদেরকে লাঠি সোটা নেই, তাহলে এরপরে হনিমুনের জন্য মানে বিমানে দেখা হবে, এই হনিমুনে যাচ্ছ, কাশ্মীরে যাচ্ছ, ব্যাগে কিছু আছে তো দেখা হবে। তৃতীয়ত আপনি ভাবুন, আপনি আপনার বিদেশ সচিবকে, তার মেয়েকে বললেন পাকিস্তানের দালাল, তো আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নয়, তাহলে আপনাকে বলতে হবে যে ওই টুইটগুলো যারা করেছে তারা অন্যায়, অথবা আপনাকে বিদেশ সচিবকে সরাতে হবে। ইউ আর নট টেকিং অ্যাকশন এগেনস্ট, আই রিপিট, বিজয় শাহ। তাহলে আপনি নরেন্দ্র মোদীকে অপমান করছেন, আপনি সুপ্রিম কোর্টকে অপমান করছেন। আপনি যদি রামচন্দ্র জ্যাংরাকে আজ মানে সাসপেন্ড না করেন, তাহলে যে কাশ্মীরে গেছে, মানে ইনক্লুডিং বিজেপির কোনো এমপি হতে পারেন, আপনি হতে পারেন, যে মহিলাই কাশ্মীরে উঠবে, ব্যাগে তার যদি কিছু অস্ত্র না পাওয়া যায়, তাহলে তাকে রামচন্দ্র জ্যাংরার মতামত অনুযায়ী তাকে কাশ্মীরে যেতে দেওয়া যাবে না। একদমই। আমার এখানে প্রশ্ন নীলাদ্রিদা, যে এগুলো বলছে ডেফিনেটলি রামচন্দ্র জ্যাংরা কি বলছে তার দায় আমি ধরে নিলাম নরেন্দ্র মোদীর নয়, আমি ধরে নিলাম কুমার বিজয় শাহ কি বলছে তার দায় নরেন্দ্র মোদীর নয়, ব্যবস্থাটা কেন নেওয়া হচ্ছে না? এখনো তারা কি করে শপথে বহাল থাকছে? যে লোকটা বিক্রম মিস্ত্রিকে বলেছে রোহিঙ্গাদের দালাল, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে না কেন? আপনি সাইবার ক্রাইমে একটা মানে কি বলে অশোকা ইউনিভার্সিটির অধ্যাপককে ধরে ফেলবেন সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য, আর যে লোকটা আপনার ফরেন সেক্রেটারিকে, অন্য কাউকে বলেনি। আপনি ভাবুন যে অপারেশন সিন্দুর পরবর্তী ব্রিফিং এর মুখ বিক্রম মিস্ত্রি। প্রথম কথা, মৌপিয়া, ব্যবস্থা 100 বার নেওয়া উচিত। সৌগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, বিজেপির যারা বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একতরফা ব্যবস্থার কথা বোধহয় ঠিক নয়। দ্বিতীয়ত, পার্থদা খুব সুন্দর একটা কথা বলছিলেন আমার কথার সূত্রে, কিন্তু সমস্ত দায়টা চাপিয়ে দিলেন একটা দক্ষিণপন্থী ইকোসিস্টেমের ওপর। কংগ্রেসকেও একসময় লোকে দক্ষিণপন্থী দল হিসেবে দেখতো, এখন সেটা বামপন্থী হয়ে গেছে কিনা আমার জানা নেই। তবে একটি বামপন্থী কলকাতার সংবাদপত্রে 3 দিনের হেডিংয়ের কথা আমি বলতে পারি, নাম দেবো না সংবাদপত্রের, 28 এপ্রিল এই ঘটনার পর তাদের বড় বড় করে হেডিং, সরকারের ব্যর্থতা চাপা দিতে কাশ্মীরে বাড়ি ভাঙা চলছে। টেররিস্টদের বাড়ি ভাঙছিল তখন কাশ্মীরের প্রশাসন। দ্বিতীয়ত, 8ই মে হেডিং, পাক ভূখণ্ডে পরিমিত আঘাত, শুনুন। আর তৃতীয়, 23 মে, এটা আবার পহেলগাঁও নিয়ে নয়, এখানে তাদের হেডিং হচ্ছে, আলোচনায় না বসে মাওবাদীদের হত্যা গণতন্ত্র বিরোধী, বলল পদিট ব্যুরো। কোন পদিট ব্যুরো আমি জানি না, কিন্তু এই যে বাম ইকোসিস্টেমের ভূমিকাটা পার্থ দ্বারা দেখতে পান না, তারা শুধু দক্ষিণপন্থী ইকোসিস্টেম দেখতে পান। এখানেই সমস্যা, পার্থপ্রতিম বিশ্বাসের কাছে রেসপন্স নেব। পার্থপ্রতিম বিশ্বাস, পার্থদা, আমরা তো দেখেছি যে সিজ ফায়ার হয়ে যাওয়ার পর দিন এখানে বামফ্রন্টের ডাকে যুদ্ধবিরতি, প্রথমত যুদ্ধ, ভারত তো যুদ্ধ করেনি, প্রথম থেকে ভারতের অবস্থানটা খুব স্পষ্ট, যেটা আপনাদের জন ব্রিটাস, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাও বিদেশে গিয়ে কথা বলছেন যে যুদ্ধ ভারত চায়নি। যখন ভারতকে টার্গেট করা হয়েছে, ভারত তার প্রত্যাঘাত করেছে এবং নন এসকেলেটরি ম্যানারে সেখানে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী মিছিল হয়েছে, যেখানে দাঁড়িয়ে বিচিত্র সমস্ত বক্তব্য বিভিন্ন লোক রেখে গেছেন। আপনি বলতেই পারেন যে তারা সিপিআইএম নন,
কিন্তু তারা ওই মিছিলে ছিলেন, কাজে তার দায় একেবারে অস্বীকার করা যাবে না। তারা অন্য বাম দলের যদি প্রতিনিধিও থাকেন, কেউ বলছেন যে পাকিস্তানে মানুষ কেন জল পাবে না, কেউ বলছেন পাকিস্তানের মানুষ গুলি খাবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে পাকিস্তানে যদি জঙ্গি ঘাঁটি থেকে থাকে তাহলে পাকিস্তানের সঙ্গে আলোচনা করে যৌথভাবে সেগুলো ভাঙার উদ্যোগ নেওয়া উচিত ছিল। মানে পাকিস্তানকে যে কেউ এত সরল ভাবতে পারে এটা ভাবা যায় না। প্রথমত মৌপিয়া এই কথা ঠিক যে আমাদের দেশের নিরাপত্তার প্রয়োজনেই পাকিস্তানে এই যুদ্ধ করতে হয়েছে, পাকিস্তানের মাটিতে আমাদের সেনাবাহিনীকে হানা দিতে হয়েছে। এ বিষয়ে আমি আগেও বলেছি যে আমাদের দেশের মূল স্ট্রিমের রাজনৈতিক শক্তি সবাই একমত ছিল, কিন্তু একই সাথে যে দেশের স্বার্থে যুদ্ধ শুরু হলো, কিন্তু এই প্রশ্নটা তো মৌপিয়া উঠবে যে দেশের স্বার্থে যুদ্ধ শুরু হচ্ছে, এবার মার্কিন প্রেসিডেন্টের স্বার্থে যুদ্ধের বিরতি হচ্ছে। এটা যদি হয়, এই ভাষ্যটা আসলো যে তিনি বলছেন যে আমার ব্যবসার স্বার্থে দুদেশের যুদ্ধ বন্ধ হওয়া দরকার। আপনি কাকে বেশি বিশ্বাস করেন, আপনার দেশের প্রধানমন্ত্রীকে, আপনার দেশের বিদেশ মন্ত্রীকে, না মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন সাম্রাজ্যবাদ যার কথা আপনারা বলে থাকেন, সেই মার্কিন সাম্রাজ্যবাদ সেই দেশের ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্প আদতে একজন বিজনেসম্যান? হ্যাঁ, আদপে একজন বিজনেসম্যান। কাকে আপনি বেশি বিশ্বাস করেন বলুন? না, কোনো বিশ্বাসের প্রশ্ন না। ভারতের যে জোট নিরপেক্ষ অবস্থান ছিল চিরকাল, ভারতের স্বাধীন অবস্থান, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বুক বাজিয়ে বলবেন আমার দেশের স্বার্থে আমি যুদ্ধ ঘোষণা করেছিলাম, আমার যদি মনে হয় যুদ্ধ বিরতি যাব আমি প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী তাই বসে তাই ডিজিএম, আমি প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী বাদ দিয়ে দিলাম, প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রীর এক সেকেন্ড প্রধান পার্থদা প্রধান এক সেকেন্ড পার্থদা আমার কথাটা শুনুন, পার্থদা আমার কথাটা শুনুন। শুরু করে যাবতীয় প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রীর আমি ধরে নিলাম একটা রাজনৈতিক ব্যাগেজ আছে, ডিজিএমও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, তিনি কি বলেছেন? ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন কি বলেছেন? যে সময় নূর খান এয়ার বেসে গিয়ে এয়ার স্ট্রাইক হয় সেই সময় পাকিস্তানের ডিজিএমও ফোন করেছিলেন, ভারতের ডিজিএমকে হটলাইনে মেসেজ পাঠানো হয় এবং তারপর 3:35 ফোনটা আসে। দেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন ট্রাম্পের মুখের উপর দাঁড়িয়ে বলতে পারবেন না ইট ইজ নান অফ ইউর বিজনেস? যে এটা যদি হয় তাহলে ভারতবর্ষের যে বৈদেশিক সম্পর্ক আছে আমাদের প্রতিবেশীদের সাথে, তারা এরপর থেকে প্রত্যেকে বড় দাদার পেছন পেছন ঘুরে বেড়াবে, আমাদের সাথে সেই সম্পর্ক থাকবে না। এই প্রশ্নটা আপনি তুলবেন না এরকম একটা জরুরি অকেশনে? ডোনাল্ড বলবো, ডোনাল্ড ট্রাম্প সাউথ আফ্রিকা সম্বন্ধে বলেছেন সেখানে নাকি শ্বেতাঙ্গদের হত্যা চলছে এবং সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের সামনে বলছেন, তার মুখে জবাব দেওয়া, তার যে বালখিল্যতা, সেই বালখিল্যতাকে কি গুরুত্ব দেওয়া হবে না? সিপিএম হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি খুঁজে পাচ্ছে কেন, এটা আমার বোধগম্য হচ্ছে না। হঠাৎ এই মার্কিন প্রেম সিপিএম এর এবং পাকিস্তান প্রেম সিপিএম এবং পার্থদা একবারও এই বামপন্থী সংবাদপত্র যার নাম দিলাম না তার হেডিং এর একবারও সমালোচনা করলেন না। এই যে দেশ বিরোধী অবস্থান, আমার প্রশ্নটা এই সংবাদপত্রটাকে কেন বন্ধ করা হবে না? আমি আসবো, আমি 10 সেকেন্ড বলি, আমি 10 সেকেন্ড তুমি বলার মজা হবে। পার্থদা অত্যন্ত ভদ্রলোক। সোশ্যাল মিডিয়ায় বামফ্রন্টের এক মন্ত্রী পোস্ট দিয়েছেন এই সময় যে আগে আমাদের স্লোগান ছিল পেন্টাগনে কামান দাগো, আমার মেয়ে এখন পেন্টাগনে প্রশিক্ষণ নিচ্ছে। আমি মন্ত্রীর নাম করছি না, পার্থদা অত্যন্ত ভদ্রলোক। তার দলের লোকই ওই বামফ্রন্টের মিছিলে স্লোগান দিয়েছিল যে কে ভারত ওয়ান। নীলাদ্রিবাবু ইতিহাসকে গুলিয়ে ফেলছেন দক্ষিণপন্থী ইকোসিস্টেম। ওই কাগজ, যে কাগজকে বন্ধ করার জন্য বলছেন, সেই কাগজে, ওটাও আমার কাছে আছে, নরেন্দ্র মোদীর ফুলপাতা বিজ্ঞাপন বেরিয়েছে। এর মধ্যেই পিন্নারায় বিজয়ন যেদিন নরেন্দ্র মোদীর সাথে একসাথে উদ্বোধন করেছেন, ফলে ওই মানে বামের সাথে রামেদের যে সুন্দর বোঝাপড়া, সেই অনুযায়ী গণশক্তিতে বিজ্ঞাপন বেরিয়েছে। আমি তো নাম করেই বলছি। সো দেখুন, সমস্যা হচ্ছে পার্থদার আলাদা যাদবপুরের বাধ্যবাধকতা আছে, সেখানে ওনাকে ইন্দ্রানুজ রায়কে মহান বলতে হয়, আমি সেটা ছেড়ে দিলাম। কিন্তু সিপিএমকে একটা সত্যি সত্যি সিদ্ধান্ত নিতে হবে যে উনি পাকিস্তানকে বেশি বিশ্বাস করবে না এখন পেন্টাগনকে বেশি বিশ্বাস করবে। পেন্টাগনে কামান দাগার জায়গায় পেন্টাগনে মন্ত্রীর মেয়ে চোখ পৌঁছে গেছে, না ভারতবর্ষ বলে অস্তিত্বটা বিশ্বাস করবে। দেখুন, সব কিছুতে আমি আন্তর্জাতিকতা দিয়ে ঢেকে দিলাম। আন্তর্জাতিক বিষয়টা হচ্ছে পাকিস্তানের সবাই ভালো, পাকিস্তানের সমস্ত মানে জঙ্গি ঘাঁটিতে মার্কস, লেনিন এবং রামচরিতমানস পড়ানো হয়, এটা নয়। ফলে ইউ মাস্ট রিয়েলাইজ যে মানে কোনটা রিয়ালিটি।
আপনি যদি রিয়ালিটি না বোঝেন যে বাংলাদেশে ইউনুসের সমর্থনে যারা রয়েছেন তারা মৌলবাদী, এবং এই কলকাতায় বসে বা শহরে বসে, কলকাতায় বলবো না, শহরে বসে ডিএসকেলেট নাও, যেখানে ডিএসকেলেট নাওটা অ্যাকচুয়ালি ইসলামাবাদে দাঁড়িয়ে বলা উচিত ছিল। না, এখানে সমস্যাটা এই জায়গাটা আছে যে এই ট্রাম্পের উত্তর দেওয়া বালখিল্যপনা, ভাই ট্রাম্পকে সিরিয়াস, হু টুক ইট সিরিয়াস, হু সেড আপকে বার ট্রাম্প সরকার? আমাদের মানে কেউ বলেনি এটা, ভারতবর্ষের কোনো নেতা বলেনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। একজন মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন, হেড অফ দি স্টেট, তিনি একটা কথা বললেন। আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেনারেল সেক্রেটারি তো বলেছেন যে ওয়্যার ইজ দি স্ট্যান্ড, আমাদের দপ্তর, আমাদের বিদেশ দপ্তর, আমাদের প্রধানমন্ত্রী স্ট্যান্ড কোথায়? আপনি বলুন তো, এই প্রশ্নটা নিয়ে আজকে সবার বিরুদ্ধে আপনি প্রশ্ন তুলছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সফর কাটছাট করে ফিরে এলেন, গেলেন কোথায়? সর্বদলীয় বৈঠকে না, কাশ্মীরে না, পঞ্চায়েতি রাজ সম্মেলন, আমি যদি কোনো ভুল না করি, পঞ্চায়েতি রাজ সম্মেলন বিহার। তাহলে কে সিরিয়াসলি নেবে? কাকে সিরিয়াসলি নেব? ট্রাম্পকে নেব না ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নেব? কাকে বিশ্বাস করব? সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংকে নিয়েছি তো আমরা নিয়ে বলেছি, কিন্তু উইং কমান্ডার বা সৈন্যবাহিনীর হেড, সে তো ডিফেন্স, সে তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স নয়, সে তো কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে গিয়ে বলতে পারবেন না তুমি ঠিক বলনি। এই স্ট্যান্ডটা যেটা ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে নিক্সনের সময় নিয়েছিলেন, ইন্দিরা গান্ধীকে খুব বাজেভাবে বলা হয়েছিল কেসিঞ্জারের পক্ষ থেকে, আমরা সবাই জানি। তিনি জয়েন্ট মিডিয়া কনফারেন্স বয়কট করেছিলেন, বেরিয়ে এসেছিলেন, সেই ক্ষমতা ছিল, এর ক্ষমতা আছে। কালকে গিয়ে আবার বলবে আপকে বার ট্রাম্প সরকার। এই স্ট্যান্ডটা তো ভারতীয় হিসেবে আর কিচ্ছু লাগবে না, তৃণমূল, সিপিএম, বিজেপি বাদ দিন, ভারতীয় হিসেবে গর্ববোধ হয়েছিল ইন্দিরা গান্ধীকে। আজকে তো টুইটার হচ্ছে, আজকে তো টুইট করছে লোকেরা। আজকে তো ভাবুন, এদের স্ট্যান্ডের জন্য আমাদের ফরেন সেক্রেটারিকে, এদের দলের লোক, এবং শুধু তাকে নয়, তার মেয়েকে, তার মেয়েকে ভুলভাল কথা, মানে কোহিনূর তুমি এবং পার্থদা, মানে পার্থ মুখোপাধ্যায় দুজনেই ইন্দিরা গান্ধীকে সমর্থন করছো, আর বিজেপি এবং সিপিএম এর পার্থদা দুজনেই ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে আছে। এটা বলতে আমি শুধু একটা কথা বলতে চাই, ভারতবর্ষের নাগরিক হিসাবে পাকিস্তান যোগ্য জবাব পাক, এবং সারা পৃথিবীতে ভারতবর্ষের নামটা উজ্জ্বল হোক। আমি শুধু সংক্ষেপে একটা মিনিট, আমি শুধু কিছুক্ষণ আগে গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাকিস্তানের উদ্দেশ্যে আরো একবার কড়া বার্তা দিয়েছেন। কি বলেছেন তিনি শোনান। हमारी सेना का सटीक ऑपरेशन था, कुछ ही घंटों में पाकिस्तान ने सफेद झंडा फहराना शुरू कर दिया। उन्होंने कहा कि हम गोली नहीं चलाना चाहते। हमने कहा हम तो पहले भी कह देते थे भाई, हमने तो पहले ही कहा था, हमने आतंकवाद के ठिकानों को तोड़ना था, मारना था, सबक सिखाना था। उसके बाद तुम्हें चुप रहने की जरूरत थी, लेकिन तुमने गलती की तो तुम्हें सजा भी भुगतनी पड़ी। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा, पाकिस्तान के नौजवानों को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। প্রধানমন্ত্রী যখন এরকম কঠোর বার্তা দিচ্ছেন এবং আরো একবার স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিচ্ছেন যে আমরা তো জঙ্গি ঘাঁটি হামলা করতে চেয়েছিলাম, তখন চুপ করে থাকতে বলতো। সেখানে কুমার বিজয় শাহ, এই আমি আবার একদম বেসিক প্রশ্নে ফিরছি, কুমার বিজয় শাহ, এই জ্যাংরা, এদের বিরুদ্ধে ব্যবস্থাটা কেন হবে না নীলাদ্রিতা? আমি তো 100 বার বলছি ব্যবস্থা নেওয়া উচিত, যেরকম সৌগত রায়ের বিরুদ্ধে নেওয়া উচিত, এদেরও নেওয়া উচিত। সিলেক্টিভ হবো না, যেরকম দক্ষিণপন্থী ইকোসিস্টেমের বিরোধিতা করবো, নারী বিরোধিতা যদি করে থাকে, একইভাবে বামপন্থী সংবাদপত্রকে বন্ধ করার দাবি জানাবো, একইভাবে সিলেক্টিভ হবো না। আমাদের সময় কিন্তু ইন্দিরা গান্ধীর প্রশ্ন যখন এই মাসে জরুরি অবস্থার 50 বছর পূর্ণ হচ্ছে, কোহিনূরের জরুরি অবস্থা, কংগ্রেসের জন্য 100 বার ক্ষমা চেয়েছে, 100 বার ক্ষমা চেয়েছে কংগ্রেসের জন্য, কংগ্রেস এর জন্য 100 বার ক্ষমা চেয়েছে। জরুরি অবস্থা নিয়ে আপনি 100 বার ক্ষমা চেয়েছে, দুঃখ করবেন, 100 বার কংগ্রেস ক্ষমা চেয়েছে। ভারতের মানুষের সুরক্ষার প্রশ্ন, তখন গোটা দেশ এককাট্টা, কিন্তু এই এককাট্টা ভারতের শত্রু যদি বাইরের শত্রু হয় পাকিস্তানের মতো,
মতো পাকিস্তানের জঙ্গিদের মদত দিতে থাকা সরকার বা সেনা ঘরে কিন্তু এই কুমার বিজয় শাহ বা রামচন্দ্র জাংরাদের কঠোর হাতে মোকাবিলা করতে হবে, তাদেরও সবক শেখাতে হবে তাদের মতো করে, অর্থাৎ তাদের মুখটা বন্ধ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।